একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, স্পেনের সিয়েরা নেভাদা পর্বতমালার ঠিক নিচে সবুজ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক বিশাল লাল রঙের দুর্গ। যেই দুর্গের ভেতরের প্রতিটি দেয়াল, প্রতিটি ছাদ এবং প্রতিটি মেঝে সাজানো হয়েছে এমন এক জটিল জ্যামিতিক নকশা দিয়ে যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আধুনিক বিশ্বের বড় বড় গণিতবিদরা সুপার কম্পিউটার ব্যবহার করে জ্যামিতির যে 17টি সিমেট্রি গ্রুপ বা প্রতিসাম্য দল আবিষ্কার করেছেন, আজ থেকে প্রায় 800 বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই মুসলিম স্থপতিরা সেই 17টি জ্যামিতিক সূত্রই এই প্রাসাদের দেয়ালে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। যেই প্রাসাদের ভেতর দিয়ে বয়ে চলা পানির শব্দ তৈরি করত এক ঐশ্বরিক সুর। আর যেই প্রাসাদ ছেড়ে যাওয়ার সময় স্পেনের শেষ মুসলিম শাসক শিশুদের মতো অঝরে কেঁদেছিলেন, যার প্রতিটি পাথরে খোদাই করা আছে আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই। আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব স্পেনের আল আন্দালুসের শেষ রত্ন আলহামরা প্রাসাদ এবং তার মাথা নষ্ট করা জ্যামিতিক রহস্যের পূর্ণাঙ্গ ইতিহাস। তবে এই মহাকাব্যিক ইতিহাসের গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা ইসলামের এই হারিয়ে যাওয়া ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে। স্পেনে তখন মুসলিমদের সোনালী যুগ প্রায় শেষ হয়ে আসছে। উত্তরের খ্রিস্টান রাজারা রিকনকুইস্তা বা পুনর্দখল অভিযানের মাধ্যমে একের পর এক মুসলিম শহর দখল করে নিচ্ছে। 1238 সালের দিকে মুহাম্মদ ইবনে আল আহমার নামের এক বিচক্ষণ মুসলিম নেতা তার লোকজনকে নিয়ে স্পেনের দক্ষিণের শহর গ্রানাডায় আশ্রয় নেন। তিনি সেখানে প্রতিষ্ঠা করেন নাসরি রাজবংশ, যা ছিল স্পেনের বুকে মুসলিমদের শেষ স্বাধীন রাষ্ট্র। শত্রুদের হাত থেকে গ্রানাডাকে রক্ষা করার জন্য তিনি সাবিকা নামের এক উঁচু পাহাড়ের ওপর একটি বিশাল দুর্গ নির্মাণের নির্দেশ দেন। এই পাহাড়ের মাটি ছিল লালচে রঙের, তাই লাল মাটি দিয়ে তৈরি এই দুর্গের নাম দেওয়া হল কাসর আল হামরা, যার আরবি অর্থ হল লাল দুর্গা, যাকে আজ পুরো পৃথিবী আলহামরা নামে চেনে। প্রাথমিকভাবে এটি একটি সামরিক দুর্গ হিসেবে তৈরি হলেও পরবর্তী 250 বছর ধরে নাসরি রাজবংশের বিভিন্ন সুলতানরা এই দুর্গটিকে একটি জাদুকরী রাজপ্রাসাদে রূপান্তরিত করেন। আলহামরা প্রাসাদের নকশা করার সময় মুসলিম স্থপতিদের মাথায় একটি প্রধান ধারণা কাজ করত, আর তা হল পবিত্র কুরআনে বর্ণিত জান্নাত বা স্বর্গের চিত্রকে পৃথিবীর বুকে ফুটিয়ে তোলা। আর জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সেখানে রয়েছে তলদেশ দিয়ে বয়ে চলা শীতল পানির নহর। কিন্তু আলহামরা ছিল এক রুক্ষ পাহাড়ের চূড়ায়, সেখানে পানি ওঠানো ছিল এক অসম্ভব প্রকৌশলগত চ্যালেঞ্জ। নাসরি রাজবংশের প্রকৌশলীরা সিয়েরা নেভাদা পর্বতমালার বরফ গলা পানিকে ব্যবহার করলেন। তারা পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করে এবং মাধ্যাকর্ষণ শক্তিকে নিখুঁতভাবে কাজে লাগিয়ে পাম্প বা আধুনিক কোনো মোটর ছাড়াই পানিকে সরাসরি প্রাসাদের ভেতরে নিয়ে এলেন। আলহামরার ভেতরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন না পানি কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে। কোথাও পানি বয়ে চলেছে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে, কোথাও মেঝেতে কাটা সরু নালার ভেতর দিয়ে পানি বইছে এক ঘর থেকে অন্য ঘরে। পানিকে তারা এমনভাবে ব্যবহার করেছেন যে বিশাল জলাশয়গুলো আয়নার মতো কাজ করত, যেখানে প্রাসাদের খিলান এবং আকাশের নিখুঁত প্রতিচ্ছবি ফুটে উঠত। এমনকি পানির পতনের শব্দকেও তারা নিয়ন্ত্রণ করেছিলেন। কোথাও পানির শব্দ হতো ভারী এবং গম্ভীর, আবার কোথাও তা ঝিরঝির করে বাজত এক মধুর সঙ্গীতের মতো। এই বহমান পানি শুধু প্রাসাদের তাপমাত্রায় শীতল রাখত না, এটি মরুভূমি থেকে আসা মুসলিমদের মনে এক পরম প্রশান্তি এনে দিত। এই পানির ব্যবস্থা ছিল আলহামরার প্রাণভোমরা, যা এই রুক্ষ দুর্গটিকে একটি জীবন্ত জান্নাতে পরিণত করেছিল। আলহামরা প্রাসাদের সবচেয়ে বড় রহস্য এবং বিস্ময় লুকিয়ে আছে এর দেয়ালগুলোতে। ইসলামে যেহেতু কোনো প্রাণী বা মানুষের ছবি আঁকা নিষিদ্ধ, তাই মুসলিম শিল্পীরা সৃষ্টিকর্তার অসীমত্বকে প্রকাশ করার জন্য বেছে নিয়েছিলেন জ্যামিতি এবং গণিতকে। তারা দেয়ালগুলোকে সাজিয়েছিলেন জেলিজ বা টাইলস দিয়ে তৈরি এক বিশেষ জ্যামিতিক নকশা দিয়ে, যাকে আধুনিক গণিতের ভাষায় বলা হয় টেসেলেশন। টেসেলেশন হল এমন এক জ্যামিতিক বিন্যাস যেখানে বিভিন্ন আকৃতি একে অপরের সাথে এমনভাবে মিলে যায় যে তাদের মাঝে কোনো ফাঁকা জায়গা থাকে না এবং কোনো আকৃতি একে অপরের ওপর উঠে যায় না। এই নকশাগুলোর একটি কেন্দ্রীয় বিন্দু থাকে যেখান থেকে নকশাটি চারদিকে ছড়িয়ে পড়ে, এবং আপনি যদি দেয়ালের দিকে তাকিয়ে থাকেন মনে হবে এই নকশার কোনো শেষ নেই, এটি অসীম। শিল্পীরা এই অসীম প্যাটার্নের মাধ্যমে মহান আল্লাহর অসীমত্ব এবং একত্ববাদ বা তাওহীদকে ফুটিয়ে তুলেছিলেন।
কিন্তু এর পেছনের আসল রহস্যটি আরও গভীর। ১৯ শতাব্দীতে এসে গণিতবিদরা আবিষ্কার করেন যে একটি সমতল পৃষ্ঠে জ্যামিতিক আকৃতিকে পুনরাবৃত্তি করে সর্বোচ্চ ১৭টি ভিন্ন উপায়ে সাজানো সম্ভব। এর বাইরে আর কোনো গাণিতিক উপায় নেই। এই ১৭টি উপায়কে বলা হয় ওয়ালপেপার গ্রুপ বা প্রতিসাম্য দল। আধুনিক বিজ্ঞানীদের অবাক করে দিয়ে দেখা যায় আলহামরা প্রাসাদের দেয়াল এবং মেঝেগুলোতে এই ১৭টি গাণিতিক সূত্রের প্রতিটিই উপস্থিত রয়েছে। ২০ শতাব্দীর বিখ্যাত ডাচ চিত্রশিল্পী এবং গণিতবিদ MC এশার যখন আলহামরা পরিদর্শন করেন তখন তিনি এই নকশাগুলো দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান। এখানকার জ্যামিতি দেখেই এশার তার জীবনের শ্রেষ্ঠ অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধার ছবিগুলো এঁকেছিলেন। ভাবতে অবাক লাগে, কোনো কম্পিউটার, কোনো আধুনিক সফটওয়্যার বা ক্যালকুলেটর ছাড়া শুধু একটি কম্পাস এবং স্কেলের সাহায্যে মুসলিম স্থপতিরা কিভাবে এত নিখুঁত এবং জটিল গাণিতিক সমীকরণ সমাধান করেছিলেন। আলহামরা আসলে পাথরের ওপরে লেখা এক বিশাল গণিত বই। আলহামরা প্রাসাদের সবচেয়ে বিখ্যাত এবং আইকনিক অংশটি হল কোর্ট অফ দ্য লায়ন্স বা সিংহ চত্বর। এই চত্বরের ঠিক মাঝখানে রয়েছে একটি বিশাল শ্বেত পাথরের ফোয়ারা, যা ১২টি মার্বেল পাথরের তৈরি সিংহের পিঠের ওপর বসানো। এই সিংহগুলোর মুখ থেকে অনবরত পানি ঝরতে থাকে। এই ফোয়ারাটি ছিল পানিবিদ্যুৎ বা হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম উৎকর্ষ। সিংহ চত্বরকে ঘিরে রয়েছে ১২৪টি সরু এবং অত্যন্ত দৃষ্টিনন্দন মার্বেল পাথরের পিলার। পিলারগুলোর ওপরের খিলানগুলোতে এত সূক্ষ্ম এবং জালের মতো খোদাই করা হয়েছে যে দেখে মনে হয় এগুলো পাথরের নয়, বরং রেশম সুতোর তৈরি। তবে আলহামরার সবচেয়ে জাদুকরী স্থাপত্যটিটি লুকিয়ে আছে এর ছাদগুলোতে। আপনি যদি হল অফ দ্য অ্যাবেন্সেরাজেস বা টু সিস্টার্স হলের ছাদের দিকে তাকান, আপনার মনে হবে আপনি কোনো স্বপ্ন দেখছেন। ছাদগুলো তৈরি করা হয়েছে মুকারোনাস নামক এক বিশেষ পদ্ধতিতে। মুকারোনাস হল ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি, যা দেখতে অনেকটা মৌচাক বা গুহার ভেতর থেকে ঝুলে থাকা পাথরের মতো। বলা হয়ে থাকে স্থপতিরা এই ছাদগুলো এমনভাবে নকশা করেছিলেন যাতে এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির স্থান মক্কার হেরা গুহার পরিবেশকে স্মরণ করিয়ে দেয়। যখন সূর্যের আলো জানালার ভেতর দিয়ে এই মুকারনাসের ওপর পড়ে, তখন হাজার হাজার ছোট ছোট খাজে আলো প্রতিফলিত হয়ে পুরো ছাদটিকে এক ঐশ্বরিক নক্ষত্রমণ্ডলীর মতো আলোকিত করে তোলে। এর পাশাপাশি প্রাসাদের দেয়ালগুলোতে খোদাই করা আছে প্রখ্যাত মুসলিম কবি ইবনে জামরাকের লেখা অসংখ্য কবিতা। আলহামরা হল পৃথিবীর একমাত্র প্রাসাদ যার দেয়ালগুলো দর্শনার্থীদের সাথে কবিতার ভাষায় কথা বলে। কিন্তু পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ২৫০ বছরের গৌরবময় রাজত্বের পর নাসরি রাজবংশের ভেতরের কোন্দল এবং প্রাসাদ ষড়যন্ত্র এই মহান সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। ১৫০০ শতাব্দীর শেষের দিকে স্পেনের খ্রিস্টান রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে গ্রানাডা শহর অবরুদ্ধ করেন। দীর্ঘ অবরোধ এবং চরম অনাহারের পর অবশেষে এলো সেই বেদনাবিধুর বছর ১৪৯২ সাল। গ্রানাডার শেষ মুসলিম সুলতান দ্বাদশ মুহাম্মদ বা বোয়াবদিল রক্তপাত এড়ানোর জন্য খ্রিস্টান রাজাদের কাছে গ্রানাডার চাবি হস্তান্তর করতে বাধ্য হন। এর মাধ্যমেই স্পেনে প্রায় ৮০০ বছরের মুসলিম শাসনের চিরতরে পতন ঘটে। ইতিহাসে একটি অত্যন্ত বিখ্যাত ঘটনা আছে। গ্রানাডা ছেড়ে নির্বাসনে যাওয়ার সময় সুলতান বোয়াবদিল পাহাড়ের একটি চূড়ায় দাঁড়িয়ে শেষবারের মতো তার প্রিয় আলহামরা প্রাসাদের দিকে ফিরে তাকান। প্রাসাদের সেই অপরূপ সৌন্দর্য এবং নিজের রাজত্ব হারানোর শোকে সুলতান শিশুদের মতো হাউমাউ করে কেঁদে ফেলেন। তার এই কান্না দেখে তার মা আয়েশা তাকে এক ঐতিহাসিক এবং রুক্ষ ভর্ৎসনা করে বলেছিলেন, যেই সাম্রাজ্য তুমি একজন পুরুষের মতো তলোয়ার হাতে রক্ষা করতে পারোনি, আজ তার জন্য একজন নারীর মতো কেঁদে কোনো লাভ নেই। আজও সেই পাহাড়ের চূড়াটিকে বলা হয় দ্য মুরস লাস্ট সাই বা মুরিশ রাজার শেষ দীর্ঘশ্বাস। আলহামরার পতন হলেও এর সৌন্দর্য এতটাই জাদুকরী ছিল যে খ্রিস্টান রাজারা একে ধ্বংস করতে পারেননি। তারা এই প্রাসাদটিকে সযত্নে সংরক্ষণ করেন। আজও আলহামরা স্পেনের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই প্রাসাদের জ্যামিতি, পানি এবং পাথরের কবিতা দেখতে আসেন। প্রাসাদের প্রতিটি কোণায় আজও নিঃশব্দে উচ্চারিত হচ্ছে সেই অমোঘ বাক্য, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই। প্রিয় দর্শক, স্পেনের বুকে এক টুকরো জান্নাত এবং গণিতের এই জীবন্ত রূপকথার ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাস আমাদের শেখায় জ্ঞানে এবং শিল্পে যে জাতি শ্রেষ্ঠ, তাদের তৈরি করা কীর্তি হাজার বছর পরও পৃথিবীর বুকে অমর হয়ে থাকে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই আমাদের এই গৌরবময় ইতিহাস জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।
দেখা হবে আগামী পর্বে ইসলামের নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।